এইখানে না, ওইদিকে দাও। নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো 16 তারিখ এবং 17 তারিখ নভেম্বর মাসের যেটা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানে সেই এক্সামের যেটা হচ্ছে গিয়ে আমরা আজকে 17 তারিখের সেকেন্ড শিফট যেটা ছিল সেটা নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি আমরা কি করেছি, ছাত্রদের থেকে আমরা মৌখিকভাবে সংগ্রহ করেছি। তো এই প্রশ্নগুলি কিছুটা এদিক ওদিক থাকতে পারে, অল্প ভুলও থাকতে পারে, যেহেতু আমরা কেউ নিজেরা পরীক্ষা তো দিতে যাইনি, তাই যদি কোনো প্রশ্নে ভুল থাকে সেটা তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। দেখো, তাহলে আমরা আজকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন ছিল হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তাহলে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয় হচ্ছে কি নাগাল্যান্ড রাজ্যে পালন করা হয়। এটি একটি কি সাংস্কৃতিক উৎসব, প্রতি বছর ডিসেম্বর মাসে কি পালন করা হয়। আর নাগাল্যান্ডের রাজধানী কি রয়েছে? কোহিমা। হলো। এরপরে প্রশ্ন দেখো, কোন দেশ রাষ্ট্রপুঞ্জে ভেটো ব্যবহার করতে পারে না? এবার বলছে যে ভেটোটা কি। এবার রাষ্ট্রপুঞ্জের সদস্য থাকে দুই ধরনের, একটি হচ্ছে স্থায়ী সদস্য, একটি হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যদের মধ্যে কারা আছে? যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং কি চীন রয়েছে। কোনো কিছুর যে মেন ভূমিকা বা কোনো কিছুকে বাতিল করার জন্য যে ভূমিকাটা পালন করে সেই হচ্ছে 5টি দেশ পালন করে। আর বাকি যে অস্থায়ী 10টি দেশ রয়েছে তারা সেই ভেটোটা প্রদান করতে পারে না। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অস্থায়ী সদস্য। তাহলে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অস্থায়ী সদস্য। তাহলে দেখো পরের কোশ্চেন। এবার বলছে পরের প্রশ্নতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে টাইকোন্ডো এর উৎপত্তি স্থান কোন দেশ? অর্থাৎ টাইকোন্ডোর যে উৎপত্তি স্থান সেটা হচ্ছে গিয়ে কোরিয়াতে। হলো, সঠিক উত্তর পেয়ে গেলে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নাসার লুসি মিশন কি নিয়ে সম্পর্কিত? নাসার লুসি মিশন ট্রোজান অ্যাস্টেরয়েড নিয়ে সম্পর্কিত। এইবার দেখো নাসা কি। নাসা হচ্ছে আমেরিকার একটি কি স্পেস রিসার্চ সেন্টার, যেটা ওই এখানে লুসি মিশন নিয়ে সম্পর্কিত আলোচনা করছে। এইবার দেখো লুসির সাথে সম্পর্কিত। এবার বলেছে যেটা হচ্ছে নাসার তাহলে হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন বলছে বনসদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বনসদা ন্যাশনাল পার্ক আমাদের ভারতের পশ্চিম দিকে গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে সঠিক উত্তর তোমরা কি পেয়ে যাচ্ছ? গুজরাট রাজ্যে। পরের প্রশ্ন, প্যাডম্যান সিনেমা বাস্তব চরিত্র কার ছিল আর কি? সেটা হচ্ছে অরুণাচলম মুরুগানান্থম। তাহলে সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে এটা। এইবার এখানে আর একটা দেখো, অক্ষয় কুমার ছিল, সেটার প্রধান চরিত্রের ভূমিকা পালন করেছে। অক্ষয় কুমার তো তোমরা সবাই জানো, যেটাকে আমরা অক্ষয় কুমার বলি, আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যিনি একজন বিখ্যাত ব্যক্তি আর কি। তারপরে বলছে এরা অফ ডার্কনেস এই বইটি কে লিখেছেন? এরা অফ ডার্কনেস বইটি লিখেছেন হচ্ছে শশী থারুর। পরের প্রশ্ন দেখো, বলছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। তোমাদের এখানে আরও কিছু অতিরিক্ত আমাদের তথ্য দেওয়া আছে, সেটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই সেগুলি ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও। দেখো সেটা কত সালে হয়েছিল? 1784 সালে হয়েছিল কি এশিয়াটিক
সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে প্রশ্ন, ফিফা কি বলছে? ফিফা তোমরা সকলেই জানো, ফিফা একটি কি ফুটবল কাপ। এই ফুটবল কাপ কি বলছে? ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন। কার পুরো নাম? ফিফার পুরো নাম, ফুল ফর্ম অফ ফিফা। এবার এটা কত সালে হয়েছিল? 1904 সালে হয়েছিল। কোথায়? ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটা বলছে যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি মানব দেহে উপস্থিত নয়? এইবার দেখো, মানব দেহে যে অন্যান্য ধাতুগুলি থাকতো, এখানে আমাদের অপশন যেটা আমরা ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করেছি, যে ছাত্ররা বলেছে সীসা বলে একটি অপশন ছিল, সেটাই দিয়েছি তোমাদের। ঠিক আছে, পরেরটা। আর সীসাটা কি ছিল? আমাদের মানবদেহে অনুপস্থিত থাকে আর কি। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। এইবার দেখো, এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। তাহলে ন্যাটোর সদর দপ্তর আমরা কি পেয়ে যাচ্ছি? ব্রাসেলসে। কোথায়? ব্রাসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে। তাহলে ন্যাটোর কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1949 সালে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে বলছে আয়ুর্বেদ দিবস 2023 এর থিম কি ছিল? তাহলে 2023 সালের আয়ুর্বেদ দিবসের থিম ছিল আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ। আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ, এটাই তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সম্প্রতি কোন দেশ 3 জন ভারতীয় সশস্ত্র বাহিনী হচ্ছে আর্মিদের কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান আর্মি যেটা, সেটা অফিসারকে গোল্ডেন আউল OWL আউল, তাহলে গোল্ডেন আউল পুরস্কার প্রদান করেছে। তাহলে কে প্রদান করেছে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কি করেছে? গোল্ডেন আউল পুরস্কার প্রদান করেছে। মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মহাবলীপুরমের যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছিলেন? পল্লবরাজ নরসিংহ বর্মন করেছিলেন। এটা তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে 50তম G7 সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? তাহলে 50তম যে G7 সম্মেলন, সেটার আয়োজন করেছিল হচ্ছে তোমাদের ইতালি। তাহলে আমরা সঠিক অ্যান্সার কি পেয়ে যাব? ইতালি পেয়ে যাব। কোথায়? সেটা ফাসানো শহরে। পরের প্রশ্ন বলছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ প্রেসিডেন্ট রুল সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? তাহলে সংবিধানের 356 ধারায় কি করা হয়েছে? এটা উল্লিখিত রয়েছে। এবার বলছে রাষ্ট্রপতি শাসনের প্রয়োগ ধারা 356 দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কি? ইমার্জেন্সির সময় তো কি করেন? রাষ্ট্রপতি শাসন জারি করেন। পরের প্রশ্ন দেখো, বলছে চেকমেট কথার অর্থ কি? চেকমেট কথার অর্থ হচ্ছে পরাজিত রাজা। এইবার দেখো, এই চেকমেট শব্দটা কোন খেলার সাথে যুক্ত? তোমরা সকলেই জানো, চেস বা দাবার সাথে সম্পর্কিত। এরপরে প্রশ্ন দেখো, বলছে কোন বেদের যোগের উল্লেখ আছে? যোগ বুঝছো? ব্যায়াম যোগ বলে না, সেটাই হচ্ছে। তাহলে কোন বেদে উল্লেখ আছে? সেই বেদটা হচ্ছে আমাদের কি? ঋগ্বেদ। আমাদের 4টি বেদ তোমরা জানো, ঋক, সাম, যজুর, অথর্ব, আরেকটা হচ্ছে গন্ধর্ব। নেক্সট হচ্ছে, এইবার হচ্ছে যে ব্রহ্মপুত্রের উপনদী কোনটি? তাহলে ব্রহ্মপুত্রের উপনদী হয়ে যাবে হচ্ছে মানস। তাহলে ব্রহ্মপুত্রের উপনদী হয়ে যাবে মানস। আরও কিছু তোমাদের অতিরিক্ত তথ্যের জন্য আমি দিয়ে দিয়েছি। এখানে রয়েছে কি? সুবানশিরি, তিস্তা, দিবাং, আর হচ্ছে গদাধর, যেটা গদাধর হচ্ছে উত্তরবঙ্গেই আছে আর কি। সবগুলি
তিস্তা উত্তরবঙ্গে আছে, গদাধর উত্তরবঙ্গে আছে। বলছে মানব দেহে রক্তে পিএইচ, পিএইচ এর মান কত? তাহলে পিএইচ এর পুরো নাম কি? পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 7.4, 7.4 হয়ে যাবে তোমাদের এখানকার মানবদেহের রক্তের পিএইচ এর মান। কিন্তু আরেকটা জিনিস দেখো, একদম নিখুঁতভাবে যদি হয় তাহলে 7.35 থেকে 7.45 এর মধ্যেই মানবদেহের কি রক্তের পিএইচটা থাকে আর কি। পরের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। এই প্রশ্নটার সাথেই 16 তারিখের যে সেকেন্ড শিফট ছিল সেই শিফটে এসেছিল বার কিসের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ মিলিবার, ওটাও চাপ মাপে। তাহলে এইখানে হচ্ছে ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। এখানে যন্ত্রের কথা জিজ্ঞাসা করেছিল, সেখানে এককের কথা জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন দেখো, বলছে গতিসূত্র কে প্রথম আবিষ্কার করেছিলেন? তাহলে গতিসূত্র আবিষ্কার করেছিলেন হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম গতিসূত্র আবিষ্কার করেছিলেন। তিনি কি ছিলেন? গণিতজ্ঞ এবং কি পদার্থবিদ্যা আর উপর তিনি অনেক কাজ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, বলছে আন্তর্জাতিক বুকার পুরস্কার, আন্তর্জাতিক কি পুরস্কার? বুকার পুরস্কার 2024 সালে কে জিতেছেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে জেনি এরপেনবেক এবং ছিলেন হচ্ছে মাইকেল হফম্যান। এরা দুজন জিতেছেন হচ্ছে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 সালের। আরেকটা জিনিস ছিল, কিসের সাথে এই যে পুরস্কারটা পেয়েছিল সেটা হচ্ছে কি কাইরুস বইটির লেখক ছিলেন ওরা দুজন। হলো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে বরাকর কোন নদীর উপনদী? তাহলে পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত নদী, সেটা তোমরা সবাই জানো, দামোদর। অর্থাৎ দামোদরের উপর কি ডিবিসি রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন রয়েছে। এইবার দেখো এই নদীটি কোথায়? ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় থেকে কি করেছে? উৎপন্ন হয়েছে। এইবার সবচেয়ে সুপরিচিত দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। তাহলে বিহারের দুঃখ কাকে বলা হয়? তোমাদের হোমওয়ার্ক রইল। পরের প্রশ্ন দেখো, লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস দূর করতে কোন দেশ মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চালু করেছেন? তাহলে সেটার সঠিক উত্তর আমরা কি পেয়ে যাব? ভারত। এইবার মাস ড্রাগ কথাটা কি? তোমাদের অনেকের মনে কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে। মাস ড্রাগ কথাটার অর্থ হচ্ছে, মাস কথার অর্থ হচ্ছে জনসাধারণ, অর্থাৎ একত্রে অনেক লোককে বা অনেক জনসাধারণকে কি বিতরণ করা? ড্রাগস অর্থাৎ মেডিসিন বিতরণ করা। এই যে দেখো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওষুধ জনগণের মাধ্যমে কি করা? মধ্যে বিতরণ করা। পরের প্রশ্ন দেখো, অগ্নি টেম্পল বা ফায়ার টেম্পল বা অগ্নি মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত? এই প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা কি পেয়ে যাব? জোরাস্ট্রিয়ান ধর্মের সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ছিল হচ্ছে চিলড্রেন ফিল্ম সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। তাহলে পরেরটা দেখো, এই কটাই আমরা প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি ছাত্রদের সাথে মৌখিকভাবে যোগাযোগ করে। তো আশা করি তোমাদের সঠিক তথ্য দিয়ে আমরা সাহায্য করতে পেরেছি। থ্যাংক ইউ প্রত্যেককেই। তো পরে অন্যান্য যখন আমাদের ক্লাসের যে ভিডিওগুলি আসবে সেগুলি তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই। আশা করছি যে প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, তোমরা ভালো একটা জায়গায় পৌঁছাও। আর
প্রত্যেকের জন্য শুভকামনা রইল।